নমস্কার বন্ধুরা, মালবিকার হেসেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদেরকে রান্না করে দেখাবো মাছের মাথা দিয়ে পুঁই শাকের চচ্চড়ি। তার জন্য আমি এখানে রুই মাছের একটা মাথাকে দুভাগ করে নিয়েছি আর তাতে দিচ্ছি নুন আর হলুদ গুঁড়ো। নুন আর হলুদটাকে মাছের মাথায় ভালো করে মাখিয়ে নিতে হবে। কড়াই গরম হয়ে এলে এবার এতে সাদা তেল দিয়ে দেব। আমি পুরো রান্নাটাই সাদা তেলে করেছি, আপনারা চাইলে সর্ষের তেলে করতে পারেন। এবার মাছের মাথাগুলো দিয়ে দিলাম ভাজার জন্য। মাছের মাথার দু পিঠটাই ভালো করে ভেজে নিতে হবে। এখানে একটা পিঠ আমার ভালো করে ভাজা হয়ে গেছে, উল্টে নিয়ে অপর পিঠটাও ভেজে নিয়ে মাছটাকে তুলে নেব। এবার মাছ ভাজার তেলেই আর একটু সাদা তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে এলে এবার এতে দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা আর 5 ফোড়ন। ফোড়নটাকে ভেজে নিয়ে একটা ছোট পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটাকে ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা হালকা বাদামি হয়ে এলে এবার এতে দিয়ে দেব কেটে রাখা আলু। এখানে 3টে মাঝারি সাইজের আলুকে আমি কেটে রেখেছিলাম। এবার এতে দিয়ে দিচ্ছি কেটে রাখা কুমড়োগুলো। এখানে আমি 400 গ্রাম কুমড়োকে মাঝারি সাইজের করে কেটে রেখেছিলাম। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর স্বাদ অনুযায়ী নুন। আলু আর কুমড়োটাকে ভালো করে একটু ভেজে নিতে হবে কিছুক্ষণ। 3-4 মিনিট পর এতে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ শুকনো লঙ্কার গুঁড়ো। ভালো করে মশলাটাকে মিশিয়ে নিচ্ছি। এবার এতে দিচ্ছি সর্ষে বাটা 2 চা চামচ। সর্ষেটাকে আমি নুন আর হলুদ দিয়ে বেটে রেখেছিলাম। সর্ষে বাটা দিয়ে আরেকবার ভালো করে মিশিয়ে নেব। এবার এতে দিয়ে দিচ্ছি কেটে রাখা পুঁই শাকটা। এখানে আমি 500 গ্রাম পুঁই শাক নিয়েছিলাম। ভালো করে পুঁই শাকটাকে একটু মিশিয়ে নিতে হবে। এবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে পুঁই শাকটাকে সেদ্ধ করে নেব। 10 মিনিট পরে ঢাকনাটা খুলে পুঁই শাকটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, সাথে বাকি সবজিগুলো। এবার এতে দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি। ভালো করে চিনিটাকে একটু মিশিয়ে নেব। এরপর দিয়ে দেব গরম মশলার গুঁড়ো 1 চা চামচ আর দিয়ে দেব ভেজে রাখা মাছের মাথাগুলো। মাছের মাথাগুলোকে দেওয়ার সময় আমি একটু ভেঙে নিয়েছি। মাছের মাথাটাকে মিশিয়ে এবার এতে দিয়ে দেব পরিমাণ মতো জল। এখানে আমার পরে আরেকটু জল মেশাতে হয়েছিল, প্রায় 1 কাপ জল আমি দিয়েছি। এবার আরও 5 মিনিট মতো ঢেকে রাখতে হবে। 5 মিনিট পরে ঢাকনাটা খুলেছি, প্রায় রান্নাটা আমার হয়ে এসেছে। আর 2-3 মিনিট পরে নামিয়ে নেব। মাছের মাথা দিয়ে পুঁই শাক এখানে আমার একদম কমপ্লিট। আমার রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। ফিরে আসবো পরের দিন নতুন রেসিপি নিয়ে।